সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমাদের জন্য আজকে যে এক্সপেরিমেন্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের অর্ধবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে এটার ফিগার অফ মেরিট এবং এর রেজিস্ট্যান্স বের করব। তো আসলে ফিগার অফ মেরিটটা বের করতে গেলেই প্রথমে এর রেজিস্ট্যান্সটাকে বের করে নিতে হবে, তারপর সেখান থেকে আমরা ফিগার অফ মেরিট এটা ক্যালকুলেট করতে পারবো। তো আচ্ছা বন্ধুরা, তার আগে চলো দেখি এই গ্যালভানোমিটার জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এবং এর ফিগার অফ মেরিট এটা আসলে কি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা গ্যালভানোমিটারের ডায়াগ্রাম নিয়ে এসেছি। তো এইখানে দেখতে পাচ্ছ যে একটা নর্থ এবং সাউথ দুটো ম্যাগনেট আছে, পার্মানেন্ট ম্যাগনেট। তো এই পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে তাহলে কি হবে, নর্থ থেকে সাউথের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এর মাঝে একটা দেখতে পাচ্ছ পরিবাহী কয়েল আছে। তো এই যে আমাদের এই পরিবাহী কয়েলটা কিন্তু কি করবে, যখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন কিন্তু তার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই যে একটা অলরেডি ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাথে কি এর বিকর্ষণ হবে, এবং এই বিকর্ষণ হওয়ার কারণে কিন্তু সে কি করবে, নিজে ঘুরে যাবে, সরে যেতে চাইবে, এবং সে যখন সরে যাইবে তার সাথে কিন্তু এই পয়েন্টারটা কানেক্টেড, জোড়া লাগানো, তাহলে কি সেও ঘুরে যাবে। তো এইভাবেই আসলে এরকম একটা পার্মানেন্ট ম্যাগনেট এবং একটা মুভিং ম্যাগনেটিক কয়েল, এটা দিয়ে কিন্তু আমাদের কি খুব হালকা সূক্ষ্ম যে তড়িৎ প্রবাহ সেটাকে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। তো সেটা দিয়ে এই যে পয়েন্টারের কাঁটাটা ঘুরবে। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারলাম আমরা কি এই আমাদের যে গ্যালভানোমিটার সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই যে গ্যালভানোমিটারটা এর কি কাটা 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 দাগ আছে। তো এই যে ছোট ছোট যে দাগগুলো, এই দাগগুলো আসলে ঠিক কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হলে কত ডিগ্রি আমাদের ঘুরবে সেটা পরিমাপ করার জন্য আমাদের হচ্ছে এই গ্যালভানোমিটারের ফিগার অফ মেরিট ভ্যালুটা নেওয়া হচ্ছে। তো আমরা যদি এই এতটুকু সবচেয়ে ছোট যেই ঘরটা আছে সেটার জন্য আসলে কতটুকু কারেন্ট প্রয়োজন সেটার যদি একটা কনস্ট্যান্ট আমরা নিতে পারি, সেটাই কিন্তু আমাদেরকে হিসাব করতে সাহায্য করবে যে আমাদের এক্স ডিগ্রি ঘুরলো, ধরো যে 30 ডিগ্রি ঘুরলো, তাহলে আসলে কতটুকু কারেন্ট আছে 30 দিয়ে তাকে গুণ দিতে হবে, সেই স্পেসিফিক নাম্বারটা, তার যে কনস্ট্যান্টটা, সেটাই কিন্তু ফিগার অফ মেরিট। তাহলে আমাদের এখানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ কারেন্ট প্রবাহিত করব আমরা, তারপর দেখব কত ডিগ্রি ঘুরলো, সেখান থেকে আমরা বের করতে পারবো যে ফিগার অফ মেরিটটা কত। ঠিক আছে, তাহলে চলো আমরা এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। তো এই যে সার্কিট ডায়াগ্রামটা আছে এইভাবে আমরা হচ্ছে কানেকশনটা দিব। তো প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু কি করতে হবে, এই ফিগার অফ মেরিট বের করার জন্য এই গ্যালভানোমিটারের নিজস্ব রেজিস্ট্যান্স কত সেটা আগে বের করতে হবে। তো এই গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমার প্রথম যে এই যে বর্তনী 1 যেটা আমি লিখে রেখেছি, এই সার্কিটটার প্রয়োজন হবে। এই কানেকশনটা আমরা দিব। তো এখানে দেখতে পাচ্ছ তুমি আমাদের কি পাওয়ার সাপ্লাই আছে, তারপর কি উচ্চ রোধ বাক্স মানে হাই রেজিস্ট্যান্স আছে, এবং যে গ্যালভানোমিটারটা নিয়ে আমরা কাজ করছি সেটা আর কি একটা কি আছে মানে চাবি, এটা দিয়ে আমি চালু করব বন্ধ করব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম সার্কিট। সেটা দিয়ে আমরা কি করব, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা বের করব হাফ ডিফ্লেকশন পদ্ধতিতে। তার মানে আমরা প্রথমে একটা ডিফ্লেকশন নিব যে কোনো, তারপর সেটাকে অর্ধেক করে নিব। প্রথমে যদি নেই থিটা, তারপরে নিব θ/2। ওকে, আর এর সাথে আমাদের সেই θ/2 করতে আরেকটা পার্ট লাগবে, সেটা হচ্ছে নিম্ন রোধ বাক্স বা ছোট একটা রোধ সাথে যোগ করব, এবং সেটাকে কি করব, শান্ট আকারে যোগ করব, শান্ট। ঠিক আছে, আমরা যেহেতু এর আগেও দেখেছিলাম যে শান্ট হচ্ছে এটা কি কানেকশন দিলে আমাদের কি হয়, রেজিস্ট্যান্সটা ড্রপ করে। ঠিক আছে, টোটাল সিস্টেমের। তো যাই হোক, এই হচ্ছে আমাদের তাহলে পুরো সার্কিট, এবং এখানে আমরা দুটো সূত্র দেখতে পাচ্ছি, ইকুয়েশন 1 এবং 2। এখান থেকেই কিন্তু আমরা এই দুটো সূত্র ব্যবহার করে কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। যেমন কি প্রথমে আমরা দেখেছি যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি ইজ ইকুয়াল টু কি RS/R - S ওহমস। আচ্ছা, তো এখানে আর এবং এস কি, জি হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, তাহলে আর কি, আর হচ্ছে এই যে আমাদের সার্কিটে যে বড় রেজিস্ট্যান্সটা ছিল সেটা, আর এস হচ্ছে গিয়ে ছোট যে শান্ট রেজিস্ট্যান্সটা ছিল সেটা। ঠিক আছে, সো এই আর এবং এস এই ভ্যালুগুলো যদি আমরা জানতে পারি হাফ ডিফ্লেকশনে, তাহলে কি খুব সহজে আমরা জি বের করতে পারবো। ঠিক আছে, আর ফাইনালি সেখান থেকে তাহলে আমাদের যে ভ্যালুটা দরকার ফিগার অফ মেরিট কে, সেটা ইজ ইকুয়াল টু তাহলে কি হবে E/R+G ইন্টু থেটা। ওই যে প্রথমে আমরা একটা অ্যাঙ্গেল নিয়েছিলাম থেটা, সেই থেটা, আর এখানে আর তো আমরা জানি যে বড় রেজিস্ট্যান্সটা, তাহলে এই জিটা আমরা আগে
বের করে নিতে হবে ইকুয়েশন 1 থেকে। এখানে আসলো জি, আর ফাইনালি ই কি, ই হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, ইলেকট্রোমোটিভ যে ফোর্সটা আছে। তাহলে এই হচ্ছে আমাদের থিওরি। তো এখন চলো বন্ধুরা আমরা ডেস্কে চলে আসি এবং সেখানে আমরা সম্পূর্ণ সার্কিটটা তৈরি করব এবং ক্যালকুলেশনগুলো করব। তো এখন আমরা চলে আসলাম আমাদের ডেস্কে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি কানেকশনটা দিয়ে রেখেছি সময়ের স্বল্পতার জন্য, বাট তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কানেকশনটা কিভাবে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমাদের আছে এখানে পাওয়ার সাপ্লাই। তো দেখো এখানে পাওয়ার সাপ্লাইয়ের আমি যে পজিটিভ এন্ডটা নিয়েছি সেটা কি, আমাদের গিয়েছে যে আমাদের লার্জ রেজিস্ট্যান্স বক্সটা আছে সেখানে, ঠিক আছে। আর সেটা আবার কি সিরিজে যাচ্ছে কোথায়, আমাদের গ্যালভানোমিটারে। আবার গ্যালভানোমিটারের আরেক প্রান্তে কি থাকবে, চাবিটা থাকবে, যে পুরো সার্কিটের বর্তনী 1-এর যে চাবিটা ছিল সেইটা। তো এটা আমি ওপেন করে রেখেছি, যখন কানেক্ট করব তখন হচ্ছে বর্তনীটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপর এখান থেকে এসেছে কি আবার পাওয়ার সাপ্লাই। তাহলে আমাদের এই যে একটা সার্কিট তৈরি হলো, পাওয়ার সাপ্লাই, হাই রেজিস্ট্যান্স এবং গ্যালভানোমিটার। আর আমাদের সেকেন্ডারি যে সার্কিটটা ছিল সেটা হচ্ছে এই যে আরেকটা সুইচ আমি এনে রেখেছি, প্লাগ কি। তো সেটা দিয়ে আমরা কি করব, আমাদের যে ছোট রেজিস্ট্যান্সটা ছিল শান্ট রেজিস্ট্যান্স, সেটাকে আমি কানেক্ট করব, চাইলে করব না চাইলে করব না। তাহলে প্রথমে আগে রেজিস্ট্যান্স ছাড়া করব, শান্ট রেজিস্ট্যান্স ছাড়া, তারপর শান্ট রেজিস্ট্যান্স সহ করব। তো সেটা করার জন্য এই যে দেখো আবার আমি এই দুটো পয়েন্টেই কানেকশন দিয়েছি। দেওয়ার পরে কোথায় দিয়েছি, এই যে রেজিস্ট্যান্সটাকে, তার মানে কি শান্টটা আমি এর সাথে প্যারালাল কানেকশনে দিয়েছি, এবং এই প্যারালাল কানেকশনটাকে দিব নাকি দিব না সেটা চুজ করে দিব এই সেকেন্ড সুইচটার মাধ্যমে, ঠিক আছে, বা এই যে প্লাগ কি বলা হচ্ছে এটাকে, এইটার মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। তাহলে আমরা এখন দেখি এই পুরো সার্কিটে আমরা কি করব, প্রথমে একটা হাই রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করব যাতে এই পুরো সার্কিটের ভিতরে যে কারেন্টটা আছে সেটা লিমিটেড হয়, কারণ আমরা চাই না অতিরিক্ত কারেন্ট প্রবাহ করে এই কয়েলটাকে পুড়িয়ে ফেলতে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের যে হাই রেজিস্ট্যান্স বক্সটা ছিল সেখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স তুলে নিব, যে এখানে দেখা যাচ্ছে 2000, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এই 2000 রেজিস্ট্যান্সের একটা পিন তুলে নিলাম। তার মানে এখন আমাদের এই যে প্রাইমারি যে বর্তনী 1 ছিল সেখানে যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর হচ্ছে 2000 ওহমস। তো এখন দেখি কত আসে। এই যে আমি ভোল্টেজ দিয়েছি 2 এবং পাওয়ার সাপ্লাইটা অন করছি। এখনো দেখা যাচ্ছে, এই যে দেখো তোমরা বন্ধুরা, এই গ্যালভানোমিটারে কিন্তু আমাদের লিমিট ক্রস করে চলে যাচ্ছে। তার মানে আমরা ফুল ডিফ্লেকশনটা পাবো না, কারণ কতটুকু যাচ্ছে আমাদের মিটারের যে ম্যাক্সিমাম লিমিট ছিল সেটা ক্রস করে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আরও অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দিতে হবে, ক্যাপিটাল আর আরও বৃদ্ধি করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 2000 আরেকটা প্লাগ আছে, তা আমি এই 2000-এর আরেকটা প্লাগও তুলে নিচ্ছি। ওকে, এই যে আমি দুটো প্লাগ এখন তুলে নিলাম, তার মানে 2000 প্লাস 2000 এখানে টোটাল হলো 4000 ওহমস। তো এই পুরো সার্কিটে বর্তনী 1-এ এখন আমার 4000 ওহমস রেজিস্ট্যান্স দেওয়া আছে, ক্যাপিটাল আর। এই যে এখন দেখো তোমরা বন্ধুরা, এই যে আমাদের গ্যালভানোমিটারের রিডিংটা এখন এসেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সেটা আমরা নিয়ে নিচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের থেটার ভ্যালু। তো এটা আমরা নোট করে নিব, থেটার ভ্যালুটা কত আসলো, ইনিশিয়াল থেটার ভ্যালুটা, ঠিক আছে। ওকে, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার সাপ্লাইটাকে আবার অফ করে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের বেশি বিদ্যুৎ প্রবাহ না হয় এবং গ্যালভানোমিটারে অযথা আমাদের কোনো বিদ্যুৎ প্রবাহ করার প্রয়োজন নেই। আমরা শুধু যখন রিডিং নিব তখন হচ্ছে এটাকে বিদ্যুৎ প্রবাহ করাবো। তো এটা ঠিক আছে যে আমাদের ইনিশিয়াল থেটা পেলাম। তাহলে দুটো জিনিস নোট করলাম আমরা, ইনিশিয়াল থেটা এবং হচ্ছে ক্যাপিটাল আর, যেটা হচ্ছে 4000 ওহম, 4000 ওহম বা 4 কিলো ওহম, ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে দ্বিতীয় বর্তনী যেটা ছিল শান্ট, সেটাকে আমরা কানেক্ট করব। তো শান্ট কানেক্ট করার জন্য কি আমাদের এই যে দেখতে পাচ্ছ আরেকটা যে চাবি ছিল K2, এই K2-তে আমরা কি এই যে আরেকটা প্লাগ দিয়ে দিলাম। তার মানে এখন আমাদের কি এই শান্টটাও সার্কিটের ভিতরে চলে আসলো। ওকে, এই যে আমাদের গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের প্যারালালি আমাদের এই রেজিস্ট্যান্সটা, শান্ট রেজিস্ট্যান্সটা যোগ হয়ে গেল। তো এটা প্যারালালি যোগ হয়েছে, তো তখন কি হবে, এখান থেকে আমরা যে রেজিস্ট্যান্সটা তুলে নিব সেটা হচ্ছে তার প্যারালালি আসবে এবং এটা কি বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তন করবে। এটা করার কারণ কি, আমাদের যে ইনিশিয়াল থেটা ছিল সেই থেটাটাকে এখন হাফ করে ফেলবে, অর্ধেক করে ফেলবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, সো আমরা এখন শান্টের থেকে যে কোনো একটা রেজিস্ট্যান্স তুলতে পারি। আমি 10 তুলে নিলাম, ঠিক আছে। এই যে 10-এর সাথে যে প্লাগটা ছিল সেটা আমি তুলে নিলাম, দেখি এখন কত আসে।
আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে হাফ হয়নি, অনেক বেশি কমে গিয়েছে। তার মানে শান্তটা আমার এত কম দিলে হবে না। ওকে, আমি আরও 5 তুলি। ঠিক আছে, এই যে 5-এর আরেকটা কি আমি তুলে নিচ্ছি। তাহলে কত হলো? 10 আর 5 টোটাল 15 হয়েছে। এখন কত? এখন আমাদের রিডিং হচ্ছে 5। ওকে, তো আমি আরও কিছু রেজিস্ট্যান্স তুলে নেই, 20 তুলে নেই। কত আসলো এখন? এখন আসলো অ্যাবাউট 10-এর থেকে একটু কম। ওকে, আমি তাহলে আরও 20 তুলে নিচ্ছি। তাহলে কত আসলো এখানে? 10-এর থেকে এবার একটু বেশি এসেছে। তো আমি আরও কত তুলতে পারি? আরও 2 তুলে নিলাম, 4 তুললাম, আসেনি। ওকে, আমরা চাইছি কত? টোটাল ছিল ম্যাক্সিমাম 30, তাহলে আমাদের আনতে হবে 15 বা 15। ওকে, আমরা তাহলে এবার যতগুলো তুলেছি এতগুলো না দিয়ে একটা 50 তুলে নিব, যেহেতু এর ভ্যালু তার থেকে বেশি। এই যে 50 তুলে নিলাম একটা, এবং বাকিগুলো ফেরত দিয়ে দিলাম। আমরা চাইলে আবার ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারবো। এখানে 5, 2, 2 সেগুলো আবার দিয়ে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। সো আমাদের টোটাল দেওয়া হয়েছে 50। আচ্ছা বন্ধুরা, এখন দেখো তো কত আসলো আমাদের রেজিস্ট্যান্স। এই যে আমরা কানেকশনগুলো ভালো করে দিচ্ছি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা 50 তোলার পরে এটা অ্যাবাউট 10 বা 10-এ এসেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা 15-তে আনা। তো আমরা আরও 20 তুলে নিলাম, এই যে আরও 12-তে এসেছে, আরও 20 তুলে নিলাম, এই অলমোস্ট 15-তে চলে এসেছে, আরও 10 তুলে নিলাম, এক্স্যাক্টলি 15-তে চলে এসেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা টোটাল হচ্ছে কত? এই 20 + 20 + 50 + 10 মানে 100। আমরা যখন 100 ওহম তুলে নিলাম তখন কিন্তু কি হলো? আমাদের যে থেটা ছিল সেই থেটার অর্ধেক, θ/2, আগে ছিল 30 ডিগ্রি, এখন আসলো কত? 15 ডিগ্রি। এই হাফ হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ডিফ্লেকশনের ভ্যালু। তাহলে শান্টের ভ্যালু হচ্ছে 100। তো এটা আমরা নোট করে নিব। ওকে, সো চলো বন্ধুরা এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তো আসো দেখি আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। তো আমাদের এই যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা, এটা এখন আমরা বের করতে পারবো চাইলে। তো আমাদের প্রথমেই যেটা ছিল আর, ক্যাপিটাল আর, সেটা ছিল কি? 4000। ঠিক আছে, 4000। আর আমাদের শান্টটা কত এসেছিল? 100। ওকে, আমাদের এই যে 100 এবং 4000 এই ভ্যালু দুটা তাহলে আমরা এখানে পুট করব। তো এখানে রাখলে যেটা হবে, এই আমাদের 4000 ইন্টু কত আসছে? 100। তো আমাদের এখানে আরও দুটো শূন্য যোগ হচ্ছে, আর এখানে কত? 4000 মাইনাস 100, তাহলে কি? 3900। তো এই দুটার রেশিও করলে আমরা কিন্তু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এখন তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখি এখানে কত আছে। উপরে হচ্ছে আমার 400,000 ইন্টু, আচ্ছা ইন্টু হচ্ছে আমাদের 1 তো আসলো, 100 এসেই তো এটা আসলো, আর ডিভিশনটা হচ্ছে আমাদের কত? 3900। তাহলে 102.56। ঠিক আছে, তো এই যে আমাদের গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স আসলো 102.56 ওহমস। অ্যাকচুয়ালি এটা কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট বলা যায়, কারণ আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে গ্যালভানোমিটারগুলো 100 ওহম বা 100 ওহমের আশপাশে হয়, এবং প্লাস মাইনাস সামান্য কিছু থাকে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 102.56 ওহম এসেছে। সো আমাদের গ্যালভানোমিটারটা বলা যায় মোটামুটি ভালোই আছে, এবং এর রেজাল্টও কাছাকাছি ভালোই আসবে। সো এক্স্যাক্টলি যে আসলে 100 থাকতে হবে তা কিন্তু না, এই জন্যই কিন্তু আমরা মেজার করেছি, এবং মেজার করেই কিন্তু স্পেসিফিক্যালি এই গ্যালভানোমিটারটার জন্য আমরা কি ফিগার অফ মেরিটটা ক্যালকুলেট করে নিব। ঠিক আছে, তো 102.56 আমরা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এবং এখন যদি আমরা সেটার ফিগার অফ মেরিটটা বের করতে চাই, কি করতে হবে? আমাদের ই লাগবে, যেটা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম সেটা কত করেছিলাম? সেটা করেছিলাম 2 ভোল্টস। ঠিক আছে, এবং আমাদের আর এর ভ্যালু জানি, তাহলে এটা হচ্ছে 2। আচ্ছা, আর এর ভ্যালু হচ্ছে আমাদের কি? 4000। আর আমাদের জি এর ভ্যালু কত পেলাম? 102.56 এটা পেলাম। আর আমাদের থেটাটা কত ছিল? টোটাল নিয়েছিলাম 30, ম্যাক্সিমাম যেটা 30, তাহলে এটা গেল আমাদের 30। ঠিক আছে, তো আমরা ভ্যালুগুলো কিন্তু সব পেয়ে গেছি। সো আমাদের কে এর ভ্যালু বের করে যাবে। তো আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। আমরা ক্যালকুলেট করলে এটা আসে, আমরা প্রথমে হচ্ছে কি এই 4000 ইন প্লাস 102.56 করে নিলাম, করলে তারপর কি আসবে আমাদের? এটার সাথে আমরা 30 দিয়ে গুণ করব, করে নিলাম। আর আমাদের কি 2 ভোল্টসকে এটাকে ডিভিশন করা হবে। সো টোটাল আসে আমাদের 1.625 ইন্টু 10⁻⁻⁴।
5। তাহলে আমাদের কে এর ভ্যালু হচ্ছে 1.625 ইন্টু 10⁻⁻5 পার ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এখানে আচ্ছা পার ভোল্টে হবে না, শুধু ভোল্টে হবে। ওকে, সো এটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে আমাদের 1.625 ইন্টু 10⁻⁻5। ঠিক আছে, সো এটা আমাদের একটা রেশিও হিসাবে আসবে এবং সেই রেশিওতে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টোটাল ভ্যালুটা আসলে কত আসবে। আমরা যখন এরপর থেকে এই সেটআপে আমরা আমাদের গ্যালভানোমিটারে যে কোনো রিডিং পাবো, এখন মনে করো আমি 15 ডিগ্রি রিডিং পেলাম বা 10 ডিগ্রি রিডিং পেলাম, তাহলে এই 10 ডিগ্রি রিডিংটা তখন আসলে সিগনিফাই করবে যে প্রতি ডিগ্রি রিডিংয়ের জন্য আসলে আমাদের এত অ্যাম্পিয়ার করে কারেন্ট পাচ্ছি আমরা। তো এটাকে যখন আমরা কোনো একটা থেটা দিয়ে গুণ দিব, এর সাথে যে কোনো একটা থেটা অ্যাঙ্গেল পেলাম, ঠিক আছে 10 ডিগ্রি থেটা অ্যাঙ্গেল পেলাম, সেটা যখন একে মাল্টিপ্লাই করব তখন কিন্তু আমরা আসলে কারেন্টের রিডিংটা পেয়ে যাব। ঠিক আছে, কত কারেন্ট আমাদের অ্যাম্পিয়ার আসলো সেটাকে আমরা রিডিং হিসেবে পাবো। তো বন্ধুরা, এই ছিল আসলে আমাদের গ্যালভানোমিটারের ফিগার অফ মেরিট বের করা। তো আমরা সেটা কিভাবে করেছিলাম, আমরা হাফ ডিফ্লেকশন মেথড ব্যবহার করলাম যাতে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারি, এবং সেই রেজিস্ট্যান্স থেকে আমরা কিন্তু ফিগার অফ মেরিটটা ক্যালকুলেট করে ফেললাম। সেখান থেকে আমরা চাইলে যে কোনো সময় কি করতে পারবো, তার যে ডিফ্লেকশনটা আছে সেটা ভোল্টেজে বা কারেন্টে সেই ক্যালকুলেশনগুলো করার জন্য তাকে হেল্প করবে তোমাদেরকে। তো বন্ধুরা, আশা করি তোমরা এক্সপেরিমেন্টটা খুব সুন্দর করে বুঝতে পারলে এবং অবশ্যই তোমরা এটা চেষ্টা করবে এবং আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ।